27 ব্যাচ তোমরা এখন একাডেমিক প্রিপারেশনের পাশাপাশি অ্যাডমিশনের জন্য কিভাবে নিজেদেরকে এগিয়ে রাখতে পারো। দেখো, এখন তোমাদের মধ্যে অনেকেই ডিভাইড হয়ে গেছে তোমাদের একাডেমিক প্রিপারেশনের উপর বেসড করে। তোমাদের মধ্যে দুই ধরনের ক্যাটাগরি স্টুডেন্ট আছে এখন, যারা শুরু থেকে এখন মোটামুটি ভালোভাবে প্রিপারেশন নিয়ে এগিয়ে গিয়েছে, এবং আরেকজন হচ্ছে যারা একটু শুরুতে গাফিলতি করছো এখন এসে রিয়েলাইজ করতেছো যে না, ভালো মতো পড়া উচিত ছিল অ্যান্ড বাকিদের তুলনায় একটু পিছিয়ে আছে। এখন তোমাদের দুইজনের কথাই যদি বলি, যদি আমরা ফার্স্ট ক্যাটাগরির ক্ষেত্রে বলি যে যারা শুরু থেকে ভালো মতো প্রিপারেশন নিছো অ্যান্ড মোটামুটি ফার্স্ট পেপার ভালো মতো কভার করা আছে অ্যান্ড অলমোস্ট শেষ হয়ে যাবে তোমাদের। এখন যেহেতু মিড এক্সাম হয় নাই ম্যাক্সিমাম কলেজে, তাই আমি এজিউম করে নিচ্ছি তোমরা ফার্স্ট পেপারের মোটামুটি অর্ধেকের মতো শেষ করে রাখছো, অ্যান্ড যারা একটু অ্যাডভান্স ওরা ফার্স্ট পেপার অলমোস্ট পুরোটা শেষ করে রাখছো, অ্যান্ড যারা এখনো স্টার্ট করে নাই ওরা মানে একদমই জিরো সিলেবাস বলা যায়, যে একদমই সিলেবাস শুরুই করে নাই। এখন তোমাদের দুইজনেরই কি কর্তব্য? দেখো, ফার্স্ট জনের যদি কথা বলি, যে যারা মোটামুটি ভালো প্রিপারেশন নিছো, তোমাদের মেইন কাজ হচ্ছে তোমরা এখন যতটুকু পেসে তোমরা এগিয়ে যাচ্ছিলা এতদিন, ওইটুকু পেসটাই তোমরা ভালো মতো ধরে রাখবে। অ্যান্ড তোমাদের মেইন গোল হচ্ছে যে ফার্স্টে সিলেবাসটা শেষ করা, যেভাবেই হোক। এখন অনেকে চিন্তা করতে পারো যে সিলেবাসটা কি ফার্স্টে কিভাবে শেষ করা যায়, কি জাস্ট একাডেমিক বেসড প্রিপারেশন নাকি অ্যাডমিশন বেসড প্রিপারেশন, মানে কি ধরনের রিসোর্স ইউজ করা যায়। দেখো, ফার্স্টে যদি বলি যে ফার্স্টে কিভাবে শেষ করবা, ফার্স্টে তোমাদের যে কোনো অ্যাডমিশন, যে কোনো তোমাদের মেন্টরের ক্লাস তো করবে, ধরো যারা বাসায় প্রাইভেট টিউটরে পড়ো অথবা বিভিন্ন অনলাইন কোর্সে অথবা অফলাইনে পড়ো, যেখানেই পড়ো, অথবা অনেকে ইউটিউবে বা বিভিন্ন অনলাইন রিসোর্স, ফ্রি রিসোর্স ইউজ করো। এখন যেখান থেকে পড়ো, ফার্স্টে তুমি একটা ক্লাস করবা এবং ওই চ্যাপ্টারের যে সকল কি কনসেপ্ট আছে ওগুলোর একটা ধারণা নিবা। দেন তুমি মেইন বইটাকে একবার ওভারভিউ করবা। দেন তুমি টেস্ট পেপারের দিকে শিফট করবা। টেস্ট পেপারে কিছু কোয়েশ্চেন দেখবা, জাস্ট বোর্ড কোয়েশ্চেন কয়েকটা দেখবা, যাতে কোয়েশ্চেন প্যাটার্নটা তোমার একটু ধারণায় আসে যে একাডেমিকে বা বোর্ড স্ট্যান্ডার্ড বা কলেজের এক্সামগুলোতে যে স্ট্যান্ডার্ডাইজ কোয়েশ্চেনগুলো আসে সেগুলো কিরকম হয়, জাস্ট ওইটার জন্য তোমরা টেস্ট পেপারটা একটু দেখবা। এন্ড টেস্ট পেপারটা যদি মোটামুটি দেখো, ধরো লাস্ট 3-4 বছরের কোয়েশ্চেন যদি তোমাদের মোটামুটি দেখা হয়, দেন তোমরা শিফট করবা কোয়েশ্চেন ব্যাংকে। কোয়েশ্চেন ব্যাংকে শিফট করতে গিয়ে অনেকের এইটুকুতে একটু সমস্যা হয় যে কোয়েশ্চেন ব্যাংকের মোস্ট অফ দ্য ম্যাথ অনেকে পারে না, মোস্ট অফ দ্য না হলেও অলমোস্ট 30-40% পারে না। আর দেখো, তোমরা এখনো যেহেতু স্টার্টিং ফেজে মাত্র শুরু করছো, সো তোমরা এখন আপাতত যদি কোয়েশ্চেন ব্যাংকের 70-80% মোটামুটি পারো যে কোনো চ্যাপ্টারে, তাহলে তোমরা ধরে নাও যে তোমাদের প্রিপারেশন মোটামুটি সলিড আছে। বাকি যে 20-30% হবে ওগুলো তোমাদের গ্র্যাজুয়ালি ইমপ্রুভ হবে। তোমরা যখন বারবার কোয়েশ্চেন ব্যাংকটা রিভাইজ করতে থাকবা, ও তখন বারবার তোমাদের প্রিপারেশনটা আরেকটু সলিড হবে। এন্ড কোয়েশ্চেন ব্যাংকে বারবার যখন রিভাইজ দিবা, তখন দেখবা যে যেসব কোয়েশ্চেনগুলো প্রথমবারে পারছো ওইগুলো তোমাদের আরো চর্চা হচ্ছে, এন্ড যেগুলো পারো নাই ওইগুলাও ইভেন্চুয়ালি পারতেছো। সো কোয়েশ্চেন ব্যাংকটা যদি 2-3 বার তোমাদের একাডেমিকে মোটামুটি ভালো মতো শেষ হয়, তাহলে মানে তোমরা ধরে নিতে পারো যে তোমরা অনেক ভালো একটা পজিশনে আছো বাকিদের তুলনায়। কারণ অনেকে এটা চিন্তা করতে পারো যে কোয়েশ্চেন ব্যাংকটা এতক্ষণ মানে এতবার রিভাইজ দেওয়া একাডেমিক টাইমে, একাডেমিক প্রিপারেশনের পাশাপাশি কি পসিবল নাকি? আমি বলবো যে হ্যাঁ, পসিবল। কারণ দেখো, তোমাদের একাডেমিকের সিলেবাস এন্ড অ্যাডমিশনের সিলেবাসে কিন্তু কোনো তফাৎ নেই, জাস্ট ম্যাটেরিয়াল ডিফারেন্ট এন্ড কোয়েশ্চেন প্যাটার্নটা সামান্য ডিফারেন্ট, বাট কনসেপ্ট এন্ড প্র্যাকটিস তো মোটামুটি সিমিলার। বাট সো তুমি যদি কোয়েশ্চেন ব্যাংকটা ভালো মতো প্র্যাকটিস করো, তোমার একাডেমিকে অনেক বেশি বেনিফিট পাবা। এন্ড সেকেন্ড অফ অল, যারা মানে এখনো সিলেবাস ভালো মতো শেষ করতে পারো নাই, তোমরা কি করবা? তোমাদের মেইন কাজ হচ্ছে যে এখন সিলেবাসটা যত দ্রুত সম্ভব শেষ করা। দেখো, সিলেবাস যখন ফার্স্ট টাইম তুমি শেষ করবা, তোমার অনেক ল্যাকিংস থাকবে, এটা স্বাভাবিক। যে কোনো চ্যাপ্টারে তোমার কনসেপ্টটা ভালো মতো ঝালাই হবে না, অনেক কিছুই তোমাদের ল্যাকিংস থেকে যাবে, বিভিন্ন কনসেপ্ট বা কোনো একটা সূত্রের ডেরিভেশনে তোমাদের অনেক ঝামেলা হতে পারে। বাট তোমরা যখন ফার্স্ট বার শেষ করার পর যখন 2-3 বার রিভাইজ দিবা, তখন দেখবা যে যেই সব প্রবলেমগুলো মানে তোমরা ফেস করছিলা ফার্স্ট বার শেষ করার সময়, ওগুলা সেকেন্ড বা থার্ড বারে অনেক বেশি ইজি লাগছে। সো এই জিনিসটা যাতে তোমরা এনশিওর করো যে তোমাদের একাডেমিক টাইমে অ্যাটলিস্ট 2-3 বার সিলেবাসটা রিভাইজ হয়। এন্ড তোমরা মানে সিলেবাস শেষ করার তোমাদের লিমিটটা কখন রাখবা? দেখো, আমার পার্সোনালি যদি কথা বলি, আমাদের যেহেতু শর্ট সিলেবাস ছিল, আমি ফার্স্ট ইয়ারে থাকতে ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপার মোটামুটি দুইটাই সিলেবাস কভার করে ফেলছিলাম। বাট আমাদের যেহেতু শর্ট সিলেবাস ছিল, এই জন্য আমার কাছে জিনিসটা একটু সহজ হয়েছে। বাট তোমরা যেহেতু ফুল সিলেবাস, তাই আমি বলবো যে ফার্স্ট ইয়ারে তোমরা ফার্স্ট পেপারটা 100% ফুল শেষ করবা। যারা অ্যাটেন্টিভ স্টুডেন্ট আছো, মানে এখনো পড়াশোনায় অনেক মনোযোগ আছে তোমাদের এবং সিরিয়াস আছো যারা স্টুডেন্ট আছো, তোমরা কি করবা? ফার্স্ট ইয়ারে ফার্স্ট পেপারটা পুরো শেষ করবা, এন্ড সেকেন্ড পেপার 20-30% মোটামুটি শেষ করবা। এন্ড বাকি সেকেন্ড ইয়ারে
সেকেন্ড পেপার ফার্স্ট পেপার পুরোটা শেষ করবে, সেকেন্ড পেপার তো রানিং এ শেষ করবে, এন্ড ফার্স্ট পেপার ফাঁকে ফাঁকে ধরো এক সপ্তাহ 10 দিন পর পর ফার্স্ট পেপারে কিছু কিছু জিনিস তোমরা রিভাইজ দিবে। কারণ দেখো সেকেন্ড পেপার যখন পড়বা তখন যদি কয়েক মাস তোমাদের গ্যাপ পড়ে যায় ফার্স্ট পেপারের সিলেবাসের সাথে, তাহলে যখন ফার্স্ট পেপারটা আবার রিভাইজ দিবা তখন কিন্তু বেশিরভাগ জিনিসই নতুন লাগবে। এই জিনিসটার জন্য তোমরা কি কি করতে পারো, ধরো একটা চ্যাপ্টার পড়লা তোমরা, ধরো ফিজিক্সের যে কোনো একটা সেকেন্ড পেপার চ্যাপ্টার পড়লা 5-6 দিন লাগে, এরপর কি করবা ওই সেকেন্ড পেপার চ্যাপ্টারটা আবার একটু রিক্যাপ করবা, দেন ফার্স্ট পেপারে যে কোনো একটা চ্যাপ্টার ওইটার সাথে রিক্যাপ করবা। তাহলে দেখবা কি মানে পড়াটা একটু সাস্টেনেবিলিটিটা বাড়বে এন্ড লং টার্ম মনে থাকবে। না হলে দেখবা যদি তোমাদের 5-6 মাস গ্যাপ পড়ে যায় ফার্স্ট পেপার এন্ড সেকেন্ড পেপারের ক্ষেত্রে, তাহলে দেখবে যখন ফার্স্ট পেপারটা তোমরা আবার রিভাইজ দিচ্ছ তখন পুরাপুরি আবার নতুন করে পড়া লাগতেছে, যেটা কখনোই বেনিফিশিয়াল হবে না তোমাদের জন্য। সো পড়ার ফাঁকে ফাঁকে ফার্স্ট পেপারটাও একটু একটু রিভাইজ করবা। তোমাদের গোল থাকবে যাতে টেস্ট পরীক্ষার 2 থেকে 3 মাস আগে তোমাদের সিলেবাস শেষ হয়। কারণ দেখো টেস্ট পরীক্ষার আগে কিন্তু প্রি টেস্ট থাকে এন্ড আরো অনেক ধরনের এক্সাম মডেল টেস্ট থাকে। সো এত প্রেশারের মধ্যে কিন্তু 3-4 মাস আগে যদি সিলেবাস শেষ না করো তখন সিলেবাসটা কভার করা অনেক বেশি কঠিন হয়ে পড়ে। 3-4 মাস আগে যদি তোমরা সিলেবাসটা শেষ করো তাহলে মোটামুটি শিওর ধরে রাখতে পারো যে তোমরা আরো 2-3 বার রিভাইজ করতে পারবে ওই 3-4 মাস গ্যাপে। কারণ তোমাদের যেহেতু আগেই পড়া হয়ে গেছে, কোনো একটা জিনিস তোমরা আবার যখন রিক্যাপ করবা এত বেশি টাইম লাগবে না। তো আশা করি যে সব কথাগুলো বলছি এগুলো তোমাদের অনেক বেশি কাজে লাগবে, তোমাদের একাডেমিক জার্নিটা আরো বেশি স্মুথ করবে। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।